আমরা এত দীর্ঘদিন পর্যন্ত নোয়াখালীবাসী যে কন্টেন্ট ক্রিয়েটররা আছি আমরা অনেক কষ্ট করছি, কিন্তু এটা চিরন্তন সত্য কথা। কিরকম, যখন আমরা রোডে রোডে ভিডিও বানাইতাম অনেক বাধা বিপন্ন আসতো, পুলিশি বাধা। কিন্তু বিশ্বাস করেন কিনা জানি না, আমার ধারণা, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমার স্পষ্টভাবে মনে আছে আমি এক মাসে 8.5 লাখ পর্যন্ত কামাইছি। একটা মাসে আমার 8,50,000 টাকা ইনকাম ছিল। তাহলে এটা কোত্থেকে আমি আনতেছি টাকাগুলা? আয়ারল্যান্ড থেকে। অবশ্য আমি একজন রেমিটেন্স যোদ্ধা, কিন্তু এটার জন্য আমাদের প্রত্যেকটা নোয়াখালী কন্টেন্ট ক্রিয়েটরকে অবহেলিত করা হয়। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এগুলো অগোচরে চলে। কন্টেন্ট ক্রিয়েটররা যে পরিমাণে রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসে, ডলার যে পরিমাণে নিয়ে আসে, মানে যেটা বলা বাহুল্য, ওই পরিমাণে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদেরকে সম্মান দেয় না। দেয় কি? আঙ্গরে সম্মান দেয় নাকি? সম্মান দেয় না। এটাতে আমরা খুব অবহেলিত। তারপরে এগুলো নিয়ে আমরা অনেক কথাবার্তা বলতেছি, রাসেল ভাই সহ এটা নিয়ে আমাদের একটা অ্যাসোসিয়েশন করব এবং কি আইনি জটিলতাগুলো নিয়ে কথা বলবো। কিন্তু হ্যাঁ, বিশেষ করে আমাদের নোয়াখালীর ভিতরে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা ইসলাম বিরোধী কোনো ভিডিও আজ পর্যন্ত আমরা বানাই নেই, দেশ বিরোধী কোনো ভিডিও আমরা বানাই নেই। ওদের ভবিষ্যতে আমরা কিন্তু এগুলা বানাবো না, এগুলাকে প্রশ্রয় দেবও না। কিন্তু আপনারা যারা আছেন, আমাদের গার্ডিয়ান, আমাদের মাথার ছাতা, আমাদেরকে সবসময় একটু দেখে শুনে রাখবেন। তাহলে আমি মনে করি আমাদের নোয়াখালীবাসী এগুলো নিয়ে আরো উপকৃত হবে। নোয়াখালী কন্টেন্ট ক্রিয়েটররা আরো বেশি বেশি রেমিটেন্স আনতে পারবে।